রাজ্যে তৃতীয় দফার ভোটে ফুটে উঠল হিংসার ছবি। বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমের ক্যামেরাবন্দি হল রাজনৈতিক হিংসা। যদিও এরপরও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দাবি করছেন ভোট মোটের ওপর অবাধ ও সুষ্ঠু। সঙ্গে সঙ্গে পাল্টা জবাবও পেয়েছেন তিনি। প্রত্যেক জায়গাতে ব্রডলি খুব পিসফুলি পোল হচ্ছে। সকাল থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু কমপ্লেন্ট পেয়েছি। প্রত্যেক কমপ্লেন্টের ক্ষেত্রে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না, আর কলকাতায় বসে চিফ ইলেকশন কমিশন বলবেন আমরা সব দেখছি, সব ভালো আছে, অল্প কটা কমপ্লেন এসছে, ভোট পিসফুল হচ্ছে। এই মিথ্যে কথা বলার অধিকার ওনাকে কেউ দেয়নি। উনি এজ এ লায়ার, উনি একজন লায়ার। উনি কলকাতায় বসে মিথ্যে কথা বলছেন। বাস্তব যে কমপ্লেনগুলো এসছে, একটা কমপ্লেন উনি ভেরিফাই করেননি। হি ইজ এ লায়ার। সকাল থেকে বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসা ও বুথ দখলের অভিযোগ নিয়ে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকের কাছে ছুটে যায় বাম প্রতিনিধি দল। ৮টি লোকসভা কেন্দ্রের ৮২৬টি বুথে পুনর্নির্বাচনের দাবিও জানিয়েছে তারা। ৮২৬টা বুথ যেগুলো আমরা রিপোলিং দাবি করেছি, প্রায় ৮২৬টা, মানে ৫% আরামবাগ বাদ দিলে। সব ক্ষেত্রেই নির্দিষ্ট ঘটনা উল্লেখ করে দিয়েছি। পাড়ায় কিভাবে থ্রেট করা হচ্ছে, বাড়িতে যে মানুষকে ভয় দেখানো হচ্ছে, সবই বলেছি। এরপরও রুট মার্চ করা হয়নি, কেন্দ্রীয় বাহিনী তাকে ঠিকমতো ব্যবহার করা হয়নি। রাজ্যে তৃতীয় দফার ভোটে ব্যাপক অনিয়মের অভিযোগে দিল্লিতেও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বামেরা। आज के जो फेज हुआ बंगाल में, इसके अंदर जो प्रबंध करना चाहिए था वो ठीक नहीं हुआ और बहुत बड़ी पैमाने पर हिंसा, और वहां पर अब बाद में पता चलेगा रिगिंग की आशंका है। কংগ্রেসেরও দাবি তৃতীয় দফায় ভোট লুট হয়েছে। গায়ের জোরে ভার্চুয়ালি লুট করে আজকে তারা জিততে চলেছে। লুট হয়েছে সারা বাংলা জুড়ে আজকে নির্বাচনে। লুট, একদম বাংলা কথায় লুট হয়েছে। নির্বাচন কমিশনের কাছে যে আশা করেছিলাম, সেই আশা আমাদের ব্যর্থ হলো। রাজ্যের ৯টি লোকসভা কেন্দ্রেই পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি। আজ রাজ্য জুড়ে যে ৯টি লোকসভা নির্বাচন হয়েছে, সেটিকে লোকসভা নির্বাচন না বলে একটি প্রহসন বলাটা বিন্দুমাত্র দ্বিরুক্তি হবে না। অবিলম্বে সমস্ত লোকসভা কেন্দ্রে আমরা পুনর্নির্বাচন দাবি করি। বিরোধীদের দাবি প্রথম দু দফার ভোটে রাজনৈতিক হিংসা কিংবা বুথ দখল, ছাপ্পা ভোটের ঘটনা সেভাবে ঘটেনি, কারণ উত্তরবঙ্গ কিংবা মুর্শিদাবাদের মতো জেলায় তৃণমূলের দাপট খুব একটা নেই। কিন্তু দক্ষিণবঙ্গে যেখানে শাসক দল শক্তিশালী, সেখানে ভোট শুরু হওয়া মাত্রই শুরু হলো পেশি শক্তির আস্ফালন। এবিপি আনন্দ।